ইংরেজি শব্দগুলো ঠিক কিভাবে কাজ করে তার একটা গোপন চাবিকাঠি আছে, আর সেটাই হলো সিলেবল। এটা জানা থাকলে ইংরেজি ভাষাকে বোঝা আর বলা দুটোই কিন্তু অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? কেক শব্দটা আমরা এক ঝটকায় বলে ফেলি, তাই না? কিন্তু টমেটো বলতে গেলে ম্যাটো ৩ বার থামতে হয়। কেন বলুন তো? এই ছোট্ট একটা প্রশ্নের মধ্যে কিন্তু সিলেবলের পুরো রহস্যটা লুকিয়ে আছে। চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। আসলে প্রত্যেকটা শব্দেরই না একটা নিজস্ব তাল বা ছন্দ আছে, ঠিক যেন গানের বিটের মতো। আমরা যখন কথা বলি তখন নিজের অজান্তে শব্দগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে ফেলি। এই প্রত্যেকটা ভাগই হলো একটা সিলেবেল, আর এই ছন্দটা একবার ধরতে পারলেই দেখবেন যে কোনো ইংরেজি শব্দের উচ্চারণ করাটা কত সহজ হয়ে গেছে। সিলেবল হলো উচ্চারণের একটা ইউনিট, যার মধ্যে একটাই ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি থাকবে। এর সাথে অন্য বর্ণ মানে কনসোনেন্ট থাকতেও পারে, নাও পারে, কিন্তু আসল হিরো হলো ওই একটা ভাওয়েল সাউন্ড। আচ্ছা, আরও সহজ করে বলি, ভাবুন তো, সিলেবল হলো একটা শব্দের ঠিক ততটুকু অংশ যতটুকু আমরা এক দমে বলে ফেলতে পারি, এক নিঃশ্বাসে, এক ধাক্কায়। যেমন ধরুন ক্যাট, এক ধাক্কাতেই শেষ, এটাই একটা সিলেবল। তো এই যে শব্দের বিট বা ছন্দের কথা বলছি, এগুলো আমরা গুনব কিভাবে? শব্দের মধ্যে কতগুলো বিট বা সিলেবেল আছে তার উপর ভিত্তি করে কিন্তু শব্দগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। চলুন দেখে নেওয়া যাক ব্যাপারটা ঠিক কেমন। শুরু করা যাক সেই শব্দগুলো দিয়ে যেগুলোতে একটাই মাত্র বিট আছে। এদেরকে বলে মোনোসিলেবল, যেমন ক্যাট, ডগ, সান। খেয়াল করে দেখুন, এই শব্দগুলো এক ধাক্কাতেই বলা যায়, এদেরকে আর ছোট ছোট অংশে ভাঙা যায় না। এরপর আসছে দুটো বিটওয়ালা শব্দ, এদের বলা হয় ডাইসিলেবল, মানে শব্দটাকে দুটো ভাগে ভাঙা যায়। যেমন বলুন তো টাইগার, দুটো আলাদা সাউন্ড, তাই না? টাই গ। কিংবা পা পা, এখানেও দুটো স্পষ্ট বিট। এবার তাহলে 3টে বিটের পালা, এদের নাম হলো ট্রাইসিলেবল। একটা খুব মজার উদাহরণ আছে, বানা না, বা না না। দেখুন পরিষ্কার 3টে ভাগ, এটাই হলো ট্রাইসিলেবল। কি সহজ লাগছে না? আর যেসব শব্দে 3-এর চেয়েও বেশি বিট থাকে সেগুলোকে একসঙ্গে বলা হয় পলিসিলেবল। যেমন একটা পরিচিত শব্দ এডুকেশন, এখানে দেখুন এডুকেশন, মোট 4টে বিট। মানে যত বড় বড় শব্দ সেগুলো সাধারণত এই দলেই পড়ে। আচ্ছা, আমরা তো নিয়মগুলো শিখলাম, কিন্তু এবার একটা খুব জরুরি কথা বলার আছে। সিলেবল গুনতে গিয়ে প্রায় সবাই একটা কমন ভুল করে বসেন, আর এই একটা ভুলের জন্য পুরো হিসাবটাই কিন্তু গণ্ডগোল হয়ে যায়। ভুলটা কি জানেন? ভুলটা হলো শব্দের লেটার বা অক্ষর গোনা। অনেকেই ভাবেন যতগুলো অক্ষর ততগুলো সিলেবল। একদমই না। আসল নিয়মটা হলো ভাওয়েল সাউন্ড গোনা, অক্ষর নয়। এটাই আসল চাবিকাঠি, সাউন্ড, নট লেটার্স। আমাদের একদম প্রথম প্রশ্নটার কথা মনে আছে? কেক শব্দটা, এখানে দেখুন CAKE, 4 অক্ষর আছে, কিন্তু সাউন্ডটা শুনুন, কেক। ভাউল সাউন্ড কিন্তু একটাই, এ, আর তাই সিলেবলও একটা। এই তো রহস্যের সমাধান হয়ে গেল। আর একটা উদাহরণ দেখি, এডুকেশন। এখানে অক্ষর আছে 9টা, কিন্তু সাউন্ডগুলো শুনুন, ইডুকেশন। 4টে আলাদা আলাদা ভাওয়েল সাউন্ড, তাই সিলেবলও 4টে। ব্যাপারটা এবার পরিষ্কার, তাই না? আসল খেলাটা হলো সাউন্ডের, অক্ষরের সংখ্যার নয়। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার এটাকে কাজে লাগানো যাক। যে কোনো শব্দ হাতে পেলে কিভাবে ধাপে ধাপে তার সিলেবল খুঁজে বের করা যায় তার একটা সহজ পদ্ধতি দেখে নেই। প্রসেসটা খুবই সহজ, মাত্র 4টে স্টেপ। 1 নম্বর, শব্দটাকে জোরে উচ্চারণ করুন, যেমন ধরুন ইনফরমেশন। 2, খুব মন দিয়ে এর ভেতরের ভাউল সাউন্ডগুলো শোনার চেষ্টা করুন। 3, সাউন্ড অনুযায়ী বিটগুলোকে আলাদা করুন, ইন, ফ, ম, শান। আর 4 নম্বর, ফাইনাল স্টেপ, ভাগগুলো গুনে ফেলুন। এখানে কটা হলো? 4টে। ব্যাস, হয়ে গেল। চলুন ঝটপট আরও কয়েকটা প্র্যাকটিস করে ফেলি। টাইগার, টাইগার, 2টো ভাগ মানে 2টো সিলেবল। বানানা, বা না না, 3টে ভাগ, 3টে সিলেবল। আচ্ছা, এলিফ্যান্ট, LE-ফ্যান্ট, এখানেও 3টে। দেখছেন তো, নিয়মটা কিন্তু সব শব্দের ক্ষেত্রেই একদম এক। তাহলে পুরো আলোচনার একটাই সারমর্ম,
সবচেয়ে জরুরি বিষয় হল শব্দের দিকে তাকিয়ে অক্ষর গোনা নয়, বরং কান দিয়ে তার উচ্চারণটা শোনা। ভেতরের ভাওয়েল সাউন্ডগুলো একবার ধরতে পারলেই সিলেবল গোনাটা একদম জলের মতো সহজ হয়ে যাবে। এখন যেহেতু শব্দের এই ভেতরের ছন্দটা আমাদের কাছে পরিষ্কার, একবার ভেবে দেখুন তো এই জ্ঞানটা আমাদের ইংরেজি বলা এবং শোনার তরিকাটাকে কতটা বদলে দিতে পারে। এখন থেকে প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ আর তার ভেতরের মিউজিকটা বুঝতে পারাটা অনেক সহজ হয়ে যাবে।